নাফি বিন আব্দুল হারিস, ভালো করে মনে রাখবেন ঘটনাটা। কেউ যদি ধনী ব্যক্তিও হয়, মুক্ত দাস হয়, গোলাম হয়, তারপরেও যদি কোরআনের জ্ঞান কেউ অর্জন করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার মর্যাদা তো আছেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার মর্যাদা একেবারে আসমান পর্যন্ত তুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। নাফি বিন আব্দুল হারিস তিনি উসফান নামক একটা জায়গায়, মক্কার একটা জায়গার নাম আছে উসফান, সেখানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, উনি হলো অর্ধ জাহানের খলিফা, আর মক্কা একটা রাজ্য, ইরাক একটা রাজ্য, ইরান একটা রাজ্য আছে না নাই? বাংলাদেশের একজন সরকার প্রধান থাকে, বিভাগীয় প্রধান থাকে, মন্ত্রী থাকে, আছে না নাই? আবার ওই জেলার প্রধান থাকে, তারপরে উপজেলার প্রধান থাকে, ইউনিয়নের প্রধান থাকে, আবার গ্রাম্য একজন প্রধান, আছে না নাই? আর আপনি এই যে রাজনৈতিক যেই কাঠামোগুলো দেখেন, এগুলো কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই প্রশাসনিক ব্যবস্থা এগুলো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে হয়ে আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা তো লেলিন আর কালমাসের পিছনে ছুটে আছি, এই জন্য আমাদের দেশে শান্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে গেল, সাক্ষাৎ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গ্রামবাসী বেদুইন যারা গ্রাম্য লোক, তাদের জন্য তুমি কাকে গভর্নর বানিয়েছো? নাফি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওই গ্রাম্য অঞ্চলের গভর্নর বানিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি কে? মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেনে না। সুবহানাল্লাহ পড়েন। নাফি বলতেছে, আমিরুল মুমিনিন, এই আবজা হলো একজন আমাদের আজাদকৃত গোলাম, মুক্ত দাস, উনি দাস ছিল, তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে গেল, বলল, ও নাফি, তুমি এটা কি করেছো? একজন গোলাম কখনো মানুষের প্রধান হতে পারে নাকি? সুবহানাল্লাহ বলেন না? আসলেই তো তাই, সে তো সারা জীবন দাসী ছিল, গোলাম ছিল, মানুষের হুকুমের গোলাম ছিল, সে কি কখনো দায়িত্বশীল হতে পারে নাকি? এরকম প্রশ্ন ছুড়ে দিলেন। তখন নাফি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তার তিনটা গুণ আছে। সুবহানাল্লাহ পড়েন। তিনটা গুণের কারণে আমি তাকে ওখানকার দায়িত্বশীল বানিয়ে দিয়েছি, মেম্বার বানিয়ে দিয়েছি, ওই গ্রামের প্রধান বানিয়ে দিয়েছি। বললেন, তিনটা গুণ এরকম কি? তিনি বললেন, ক্বালা ইন্নাহু ক্বারিউন কিতাবিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। ইয়া আমিরুল মুমিনিন, এই আবজা হলো কোরআন পড়নেওয়ালা, কোরআনের কারি, সে কোরআন সম্পর্কে অনেক জ্ঞান রাখে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে বললেন, আলিমুন বিল ফারাইদ, তিনি ফারাইজ। তারপরে বললেন, কদ, ফারাইজুল কদ, অর্থাৎ তিনি বিচার ফয়সালাকারী একজন কাজী। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ উনি একাধারে একজন কোরআনের আলেম, আবার ফিকহি জ্ঞান তার ছিল, আবার উনি একজন কাজীও ছিল, বিচারক হিসাবে খুব দক্ষ ছিল। সুবহানাল্লাহ পড়েন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা ক্বালা উমর উমা ইন্না নবিকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নাফে, শোনো, আমি বিশ্বনবীর মুখ থেকে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কতক লোককে একেবারে উচ্চ মর্যাদায় আদিশন করে দেন। এখন এই হাদিস থেকে বলেন তো দেখি, ওই লোকটা ছিল একজন মুক্ত কৃত দাস, সারা জীবন দাসী ছিল, কিন্তু তার মালিক তাকে আজাদ করে দিয়েছে। তার তো ওই নিম্ন শ্রেণী থাকার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই এলাকার, ওই গ্রামের লিডার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র কোরআনের সাথে মহাব্বত থাকার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে ওই অঞ্চলের নেতা বানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সাথে যদি মহাব্বত রাখি, ভালোবাসা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা দিবে কি দিবে না? এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই?
আবার দেখেন কোরআন পড়লে আল্লাহ তাআলা আরেকটা মর্যাদার কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন পড়লে প্রত্যেকটা হরফে বুঝে অথবা না বুঝে পড়লে 10টা নাকি কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে বললেন, মান ক্বারাআ হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী একটা কথা বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, না না আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। সুবহানাল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি এরকম বলি না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ না। আমি বলি ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালা মিমুন হারফুন ওয়া মিমুন হারফুন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ লাম মিম এই যে আমরা যে পড়লাম এবং আমি কয়েকবার বলেছি, কতবার আপনারা শুনলেন, প্রত্যেকটা বলার এবং শোনার পিছনে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেছেন। আবার বলেন আলিফ লাম মিম। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা যারা এখন বর্তমান বিশ্বে বসবাস করি, আমাদের অঞ্চলের কথাই বলি, আমাদের হাতে অনেক সময় আছে, বিশেষ করে শহরের লোকদের চাইতে গ্রাম্য লোকদের সময় বেশি না কম? অনেক সময় বেশি। আমরা চাষটলে গাল গপ্পে এবং বন্ধুরা একত্রিত ফ্রি ফায়ার গেমের মধ্যে মত্ত আসি না নাই? অথচ এত সময় আমরা পার করে দেই, আমাদের জীবন থেকে এই সময়গুলো দূর করে দিচ্ছি। এই সময়টুকু যদি কোরআনের পিছনে আমরা ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ওই কোরআনের রঙে রঙিন করে দিবেন। আমি যতটুকু সময় এই মোবাইলের পিছনে, ফেসবুক, ইউটিউব, তারপরে গেমসের পিছনে আমরা যুবক ভাই যারা আছে, কলিজার টুকরা ভাইরা, আপনার অঞ্চলে যে হুজুর আছে, হাবেজ সাহেব আছে, আলেম আছে, তাদের কাছে গিয়ে কোরআন পড়া শিখুন। আপনি কয়েকটা সূরা শিখুন না কেন, ওই কয়েকটা সূরার তো আপনি হাফেজে কোরআন হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আর কোরআন পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ব্যাধি থেকে তাকে হেফাজত করেন। এই কোরআন পড়লে মস্তিষ্ক ঠান্ডা থাকে। এই কোরআন পড়লে সব সময় ওই কোরআন পড়নেওয়ালার উপরে আল্লাহর রহমত অজস্র ধারায় বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন পড়তে হবে, শিখতে হবে। আপনি যদি না শেখেন ভাই, কোরআনের ব্যাপারে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আপনি যদি বলেন আমি তো জানি না, আসলেই তো জানি না, আমরা আসলেই জানি না। আর যে জিনিস জানি না, আমাকে যদি 1000 বার আপনি প্রশ্ন করেন, আমি কি বলতে পারবো হ্যাঁ জানি? বলেন। কিয়ামতের দিন তো আমাদেরকে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা হিজরের মধ্যে এসেছে যে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোরআনের ব্যাপারে কেউ যদি বলে হ্যাঁ আমি কোরআন পড়েছি, কোরআন মেনেছি, তাইলে ওই লোকটার হিসাব আল্লাহ তাআলা একবার সহজ করে দিবেন। আর যদি বলে তা পারি না, তাহলে তো আর হিসাবই নাই। যে কোরআন পারে না, ও তো কোরআন মোতাবেক জীবন গঠন করে নাই। আর যে কোরআন মোতাবেক জীবন গঠন করে নাই, ওর কি জান্নাতে যাওয়া সহজ রে ভাই? কথা বলেন, সহজ না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আবার আল্লাহ তাআলা বললেন, তার হাবিবের মাধ্যমে যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই উত্তম। সুবহানাল্লাহ পড়েন। যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তারাই সবচেয়ে। আল্লাহ তাআলা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অনেক প্রসিদ্ধ হাদিস, সবার মুখে মুখে আছে না নাই? মক্তবের ছোট ছোট বাচ্চারাও জানে ওই ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিখায়, এরাই সবচেয়ে উত্তম। আপনি তাদেরকে উত্তম বলেন আর নাই বলেন, এদের চাইতে উত্তম মানব এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আপনি মানেন আর না মানেন, আমরা আমাদের মেয়ে বিবাহ দিতে আমরা গিয়ে দেখি যে ছেলের ইনকাম কত, দেখি কি দেখি না? ছেলে নামাজ পড়ে কিনা, কোরআন পড়া জানে কিনা, এদিকে আমাদের কারো কর্ণপাত নাই। আমরা এগুলো শোনার প্রয়োজন মনে করি না, এদিকে আমরা দৃষ্টি দেই না। অথচ একজন কোরআন পড়নেওয়ালা
ব্যক্তি যে কত উত্তম এই দুনিয়ার জমিনে, সেটা যদি আমরা জানতাম, তাইলে কখনোই কোরআন যারা পড়া জানে না তাদের সাথে আমরা আত্মীয়তা করতাম না। কিন্তু আমাদের সেই বুঝ শক্তি আজকে হারিয়ে গিয়েছে। আমরা নিজেরাও কোরআন পড়া জানি না, যাদের সাথে আত্মীয়তা করতে চাই তারাও জানে না। আমাদের শুধু লাগবে টাকা। আমাদের কি লাগবে? টাকা। ভাই আফসোস, আসলে টাকাই সবকিছু নয়। হ্যাঁ, টাকা তো লাগবেই। যারা কোরআন পড়ে তারা কি টাকা কামায় না? তাদের চলতে গেলে টাকা লাগবে না ভাই? অবশ্যই। আমরা দুনিয়ার জ্ঞানেও জ্ঞানিত হব এবং আসমানি এলেমেরও জ্ঞান আমরা নিজেদেরকে আসমানি এলেম দিয়েও আমাদের জীবনটাকে সাজাবো ইনশাআল্লাহ। সব জ্ঞান আমাদেরকে রাখবে। তারপরে আল্লাহ তাআলার রাসূল বললেন, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত সুস্বাদু সুগ্রাণযুক্ত কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ পড়েন। কিসের মতো বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআন পড়ে, কি পড়ে ভাই? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ পড়েন। যার স্বাদটাও সুস্বাদু এবং ঘ্রাণটাও বড়ই চমৎকার, ঠিক কিনা? আর যেই মুমিন কোরআন পড়া জানে না, সে হলো খেজুরের মতো। কিসের মতো? আমি কিন্তু ভাই আমার কথা বলতেছি না, হাদিসের কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারীর বর্ণনা 5427 নম্বর হাদিসের মধ্যে এনেছেন, যেই মুমিন কোরআন পড়া জানে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, যার স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। আসলে কি খেজুরের ঘ্রাণ আছে? কমলা লেবুর ঘ্রাণ আছে না নাই? আসলে তো কমলা লেবু ব্যাখ্যা করেছে, কিন্তু আরবে একটা মানে ফল আছে, সেই ফলটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। হাদিসের ভাষায় এসেছে উতরুজ্জা। নাম কি? উতরুজ্জা। কিন্তু বোঝার ক্ষেত্রে কমলা লেবুর কথা বলা হয়েছে, অথচ এটার চাইতেও আরো বেশি সুস্বাদু এবং সুঘ্রাণ প্রাপ্ত ওই ফলটা। কিন্তু যেহেতু আমরা চিনি না, এর জন্য হাদিসে যে অর্থটা এনেছে কমলা লেবু এনেছে। যেই মুমিন নিজে ঈমান এনেছে এবং কোরআন পড়া জানে, যে হাফেজ হয়েছে, আলেম হয়েছে এবং কয়েকটা সূরা মুখস্থ করেছে, এদের ঘ্রাণ হচ্ছে কমলা লেবুর মতো, এদের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ জোরে পড়েন। না, যারা কোরআন পড়া জানি না তারা সুবহানাল্লাহ কইতে চাচ্ছেন না, তাই না? যে আমরা তো আর এর মতো না, সুবহানাল্লাহ কমু কেমনে? আর যারা কোরআন পড়া জানে না কিন্তু ঈমান এনেছে, ঈমান আছে অর্থাৎ মুসলমান, কিন্তু কোরআন পড়া জানে না, তাদের দৃষ্টান্ত খেজুরের মতো, অর্থাৎ সুস্বাদু কিন্তু ঘ্রাণ নাই। এখন কোরআন পড়ে এক মুমিনরা আর দ্বিতীয় মুনাফিকরা। কারা? কোরআন পড়ে মুমিনরা আর মুনাফিকরা। আর যারা মানে কাফের, তারা তার কোরআন পড়ে না। হিন্দুরা কোরআন পড়ে, খ্রিস্টানরা কোরআন পড়ে, ইহুদিরা পড়ে না। এর জন্য দৃষ্টান্ত এসেছে মুনাফিকদের আর মুমিনের ব্যাপারে। আর ওই মুনাফিকের দৃষ্টান্ত যে কোরআন পড়া জানে, ওই মুনাফিকের দৃষ্টান্ত যে কোরআন পড়া জানে, তার দৃষ্টান্ত হচ্ছে রাইহানা ফলের মতো, যার কোনো স্বাদ নাই, তিক্ত স্বাদ, কিন্তু তার ঘ্রাণ আছে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ ওই ফলের কোনো স্বাদ নাই কিন্তু ঘ্রাণ আছে, রাইহানা ফলের মতো। অর্থাৎ মুনাফিকরা যখন কোরআন পড়ে, ওই কোরআন পড়াটা এই অলকুমের নিচে ঢোকে না, শুধু মানুষকে দেখানোর জন্য বলে, হ্যাঁ আমি কোরআন পড়া জানি, আমার কোরআন পড়া কত সুন্দর। 4 নম্বরে যে ব্যক্তির কথা বলা হয়েছে ওই মুনাফিক, যে নিজেও মুনাফিক, তারপরে কোরআনও পড়া জানে না। এর দৃষ্টান্ত হলো রিহা ওয়া তাহা মুররা, এর দৃষ্টান্ত হলো ওই ফলের মতো। মাকাম ফল চেনেন তো, যার কোনো ঘ্রাণও নাই, স্বাদও নাই। এখন যদি আপনার ঘ্রাণ যুক্ত হতে চান, সুস্বাদু যদি হতে চান, কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যদি ঘ্রাণ না চান, শুধু যদি স্বাদের মধ্যেই থাকতে চান, তাইলে শুধু ঈমান নিয়েই পড়ে থাকেন। আর ঈমান ওয়ালা ব্যক্তিকেও কিন্তু জাহান্নামে যায় জংটং ছাড়ায়া তারপরে কিন্তু জান্নাতে যেতে হবে। শুধু ঈমান দিয়ে সরাসরি জান্নাতে যাওয়া যাবে? আপনার টিকিট আছে, কিন্তু টিকিটের যে মাল সামান আছে, যাইতে গেলে যা যা লাগবে সেগুলো নাই, আপনাকে যেতে পারবেন কোথাও? বলেন। আপনার ঘর আছে, সব আছে, তালা দেওয়া আছে, ঘরের ভিতরে মাল সামান আছে, কিন্তু চাবি নাই, ঘরে ঢুকতে পারবেন?
হ্যাঁ ঢুকতে পারবেন, অনেক কিছু আনতে হবে, আতুর টাতুরে এনে তালা ভেঙে তারপরে ঢুকতে হবে। কিন্তু যদি এই আমল নামক চাবি যদি আপনার থাকে তাইলে সরাসরি তালা খুলেই ঢোকা যাবে কি যাবে না? এই জন্য ইমানের পরেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআন যখন আমরা পড়ব তখন আমাদের জীবন একেবারে পরিবর্তন করে দিবেন তিনি কে? 6 নাম্বার, কোরআন পড়লে রাত্রি বেলায় যদি কোরআন পড়েন, আপনি বলবেন হুজুর রাত্রি বেলায় কোরআন পড়ে আমার দেশে কিছু নাস্তিক আছে, তাক মাতাওয়ালা কিছু বুদ্ধিজীবী আছে, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কি বলে না? বলে ছোট ছোট বাচ্চাদেরকে রাত 3টার সময় তুলে দেয়। এরা কি করে রাত 3টার সময় তুলে দিয়ে আসে না নাই? আপনাদের গ্রামে হাফিজি মাদ্রাসা আছে না নাই? এরাও তো ফজরের আগে উঠে কোরআন পড়া শুরু করে, ঠিক কিনা? সারা বাংলাদেশে অনেক লাখের উপরে মাদ্রাসা, সবগুলাতেই দেখবেন তাহাজ্জুদের সময় উঠে তারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া শুরু করে। একটা ঘটনা শোনায় হাদিস থেকে, দেখেন কি চমৎকার কথা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। রাত্রিবেলায় কোরআন পড়লে ফেরেশতারা স্বয়ং এসে ওই কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ মুসলিমের 1740 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাতে উসাইদ ইবনে হুযাইর, আবার বলেন আমার সাথে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আস্তাবল বোঝেন তো, যেখানে গোরা রাখা হয় এটাকে আস্তাবল বলা হয়। আস্তাবলে বসে বসে রাত্রিবেলায় কোরআন পড়ছিলেন, আর তার পাশেই তার ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছিল, ছোট্ট বালক। কিন্তু যখন কোরআন পড়া শুরু করলেন তখন ঘোড়া শুধু লাফায়। সুবহানাল্লাহ পড়েন। মানে কোরআন আবার যখন পড়া বন্ধ করে দেয়, ঘোড়াও আবার লাফানো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কোন আবার পড়া শুরু করে, কারণ সাহাবীদের ঈমান এরকম ছিল, সময় পেলেই শুধু আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা সময় পেলেই শুধু মানুষের গীবত, আছে না নাই? সময় পেলে গীবত করার লোক না পেলে আমরা অনেক সময় গীবত করতে করতে এরকম হয়ে গেছে যে নিজে নিজেই কথা বলা শুরু করি, আছে না নাই? ভাই নিজের সাথে মিলান। আমি আমাকে উদাহরণ দিচ্ছি, মাঝে মাঝে আমি একা একাই কথা বলি, হাঁটতে হাঁটতে। আমাদের চরিত্র এতটাই খারাপ হয়ে গেছে, গীবত করতে করতে আমাদের চরিত্রের মধ্যে মিশে গেছে। আর সাহাবীরা যখনই সময় পেতেন সব সময় জিকির করেছেন। তিনি কে? আল্লাহর জিকির করেছেন সব সময়। সময় পেয়েছে আস্তে বলে, ছেলে ঘুমাচ্ছে আর উনি কোরআন পড়তেছে, কোরআন শুনে গোরা লাফায়, আবার বন্ধ করে দেয়, গোরাও বন্ধ হয়ে যায়। আবার যখন কোরআন পড়া শুরু করে গোরা আবার লাফানো শুরু করে দেয়। এরকম ভাবে 4 বার হওয়ার পরে তখন চিন্তা করলেন যে আমার ছোট বাচ্চা শুয়ে আছে, যদি তার উপরে গোরা এসে লাথি মেরে দেয় তাইলে আমার ছেলের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। এই জন্য উনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। ফজরের সালাতে বিশ্বনবীর পিছনে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাত্রেও ঘটনা খুলে বললেন। বিশ্বনবী প্রশ্ন করলেন, উসাইদ ইবনে হুযাইর বলো তো দেখি তুমি কি করেছো? বলে আমি কোরআন পড়েছি। তারপরে গোরা যখন লাফালো আমি আবার থামলাম। বিশ্বনবী বললেন, তারপরে তুমি কি করেছো? বিশ্বনবী বললেন, তুমি তারপরে কি করেছো? উসাইদ বললেন, আমি আবার পড়া শুরু করলাম, আবার গোরা লাফানো শুরু করলো। এটা দেখে ভয় পেয়ে আমি আবার থেমে গেলাম, কিন্তু আমার মন মানছিল না, আমি আবার পড়া শুরু করলাম। এরকম ভাবে 4 বার জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থবারে উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হলো যেই গোরাটা ছুটে গোরার পায়ের আঘাতে যদি আমার সন্তানের ঘুম ভেঙে যায়, আমার সন্তান যদি কষ্ট পায়, এই জন্য আমি বন্ধ করে দিলাম। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, ও উসাইদ শোনো, তুমি যদি এইটা ফজর পর্যন্ত কন্টিনিউ করতা, তোমার এই কোরআন শুনে, অর্থাৎ উসাইদ এটা দেখতে পেলেন আসমানে একটা মেঘমালা ছিল। কি ছিল? মেঘমালার ভিতরে মিটি মিটি আলো জ্বলে। সুবহানাল্লাহ করেন। মিটি মিটি আলো জ্বলে, আর ওই গোরা ওই আলোগুলো দেখে ভয়ে লাফাতে ছিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ও উসাইদ, তুমি যদি ফজর পর্যন্ত এই কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকতা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই রহমতের ফেরেশতাগুলোকে, এই দুনিয়ার যতগুলো মানুষ এই মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো, সকলেই সচক্ষে ওই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। তুমি যদি এটা কন্টিনিউ করতা, তাইলে আমরা সহ যত সাহাবী আছে, যত লোক আছে, ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতো, যখন দিনের
আবার যখন বের হয়ে যেত তখন সকলে আসমানের দিকে তাকায়, ওই মেঘ মালার ভিতরে ফেরেশতাদেরকে দেখতে পেত। আমরাও যদি এখন কোরআন রাত্রি বেলায় পড়ি, কোরআন কেউ যদি দুনিয়ার কেউ না শুনে, আল্লাহর ফেরেশতারা এসে আমাদের কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাত্রেও কোরআন পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, এ ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, সামনের সপ্তাহে করবে ইনশাআল্লাহ। তৃতীয় জুমায়, সামনের জুমার পরের জুমায় আমরা পাক পবিত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।